রাঙামাটির যে কয়টি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। যে পলওয়েল পার্ক, এটি রাঙামাটি জেলা পুলিশের পরিচালনাধীন একটি পার্ক। এই পার্কটি আগে 2000 সাল থেকে এটি ছিল, যে আমাদের অফিসিয়াল যে তথ্য পেয়েছি, এবং 2019 সাল থেকে এটি আধুনিকায়নের কাজ শুরু হয়। তারপর থেকে রাঙামাটির পলল পার্কের যারা রাঙামাটিতে বেড়াতে আসেন অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে। এখানে যে অন্যতম সবচেয়ে বেশি আকর্ষণীয় কেন্দ্র হচ্ছে লাভ পয়েন্ট। এটি বাংলাদেশের একমাত্র লাভ পয়েন্ট ছিল, এই পলওয়েল পার্কের লাভ পয়েন্ট, যে আলাউদ্দিন লিমার স্মৃতিস্মারক হিসেবে, ভালোবাসার নিদর্শন হিসেবে এই লাভ পয়েন্ট এখানে স্থাপন করা হয়েছে। বিশেষ করে ভালোবাসার দিবস গুলোকে কেন্দ্র করে যে আগামী 14ই ফেব্রুয়ারি এই মানুষজনের এখানে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি বিশেষ করে। ফেসবুকেও দেখেছি প্লাস ইউটিউবেও, তো এই জন্য এটা দেখার জন্যই আর কি এখানে আসা। যে আসলে ভালোবাসার একটা নিদর্শন, যে একসাথেই দেখা গেছে যে তাদের হাজবেন্ড ওয়াইফকে একসাথেই পাওয়া গেছে এবং সেটা আলিঙ্গন অবস্থায় পাওয়া গেছে। তো এই জিনিসটার কারণেই এটা হচ্ছে বিখ্যাত। আর খুবই ভালো লাগছে। আর রাঙামাটির ওয়েদারটা প্লাস সবকিছু মিলে অসম্ভব অসাধারণ সুন্দর। এই লাভ পয়েন্ট এলাকাটি সবচেয়ে বেশি আকর্ষণীয়, এবং এখানকার পর্যটকরা যারা বেড়াতে আসেন এবং যারা দেশি বিদেশি পর্যটক, তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই লাভ পয়েন্ট পলওয়েল পার্কের ভেতর। তার অন্যতম কারণ হচ্ছে যে এই 2014 সালের মার্চের যে নবদম্পতি আমেরিকান প্রবাসী আলাউদ্দিন এবং লিমা এই কাপ্তাই হ্রদে বেড়াতে এসেছিলেন। এবং তারা এই কাপ্তাই হ্রদে যে কোনো একটি জায়গায় বেড়াতে বোটে করে ঘুরছেন, এমন সময় একটি হঠাৎ ঝড় আসে। এই ঝড়ে তাদের বোটটি ডুবে যায়, এবং আলাউদ্দিন একজন সাঁতারও ছিল, এবং লিমা সাঁতার জানতেন না। এবং এই যে বোটটি যখন ডুবে যায় তখন আলাউদ্দিন লিমাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এবং তার কিছুদিন পরে আসলে তাদের আলিঙ্গন অবস্থায় এই লাভ পয়েন্টের পাশেই কাপ্তাই হ্রদে তাদেরকে সে সময় আসলে পাওয়া যায় মৃত অবস্থায়। সেই স্মৃতিস্মারক ধরে রাখতে 2018 সালে নভেম্বরে এই পলওয়েল পার্কের এই স্থানটিতে তাদের স্মৃতিস্মারক হিসেবে এই লাভ পয়েন্ট বা লাভ লক এখানে তৈরি করা হয়েছে। যারা এখানে বেড়াতে আসেন তাদের ভালোবাসার স্মৃতিস্বরূপ এই লাভ পয়েন্টে তারা তালা ঝুলিয়ে যান, তাদের ভালোবাসাকে আবদ্ধ করে রাখতে, তারা যেন চিরদিন একসাথে থাকতে পারেন সেই স্মৃতি স্মারক হিসেবে এই পর্যটকরা এখানে বেড়াতে আসেন। এবং তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই স্থানটিতে তারা বেড়ান এবং এই পলল পার্কে বেড়ান, এবং যে যেখানে থাকেন না এখন রাঙামাটি যে স্থানে বেড়ান না কেন, লাভ পয়েন্টে তারা একবার ঘুরে যেতে চান। দুদিন পরে যখন তাদেরকে উদ্ধার করা হয় তখন তারা একজন একজনকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। তাদের এই মৃত্যুকালেও তাদের এই ভালোবাসি রাঙামাটির মানুষকে ভীষণ স্পর্শ করে। তখন আমরা এই আলাউদ্দিন লেমা দম্পতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পৃথিবীর সমস্ত ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেবেছি রাঙামাটিতে একটা ভালোবাসার একটি পয়েন্ট থাকা উচিত, যেখানে এই যারা পর্যটক বা যারা বেড়াতে আসেন তারা একটা তালার মধ্যে নিজের ভালোবাসার কথা, ভালোবাসার প্রিয় মানুষের কথা লিখে লক করে চাবিটি কাপ্তাই লেকের পানিতে ছুড়ে দেবে। আমার উদ্দেশ্যটি ছিল মূলত এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানানো এবং একই সাথে নিরাপদ কাপ্তাই হ্রদের যে নিরাপদ পর্যটকদের জন্য নিরাপদ নৌযান এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করার। এই পলওয়েল পার্ক বা লাভ পয়েন্টটি আসলে পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ বা রাঙামাটি পুলিশের তত্ত্বাবধানে এটি পরিচালনা হচ্ছে। এখানে পর্যটকরা আসেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপত্তার বিষয়টি। আমরা এখানকার যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে পলওয়েল পার্কে যারা বেড়াতে আসেন এবং তারা প্রত্যেক লাভ পয়েন্টে আসেন বা লাভ লকে এই পয়েন্টটিতে তারা বেড়ান, এবং তাদের নিরাপত্তা তারা সার্বিক ব্যবস্থা রেখেছেন, এবং এছাড়া যে কটেজ গুলো রয়েছে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা রয়েছেন। এবং প্রতি সপ্তাহে বা ছুটির দিনগুলোতে এখানে প্রায় কয়েক হাজার বেশি পর্যটক এখানে এই শুধু এই এলাকাটিতে তারা বেড়ান বলে তারা জানান।